দেখো সকাল সকাল চলে যাচ্ছি মিষ্টি মিষ্টি রোদ খেতে ছাদে চা খাওয়ার জন্যে। মা মেয়ে আজকে একটু টাইম পেয়েছি বলতে মেয়ের আজকে কলেজ নেই, আজ ছুটি, আজকে শনিবার। সেই জন্যে ভাবলাম দুজনে মিলে গিয়ে একটু ছাদে মিষ্টি মিষ্টি রোদে বসে চাটা খাই। আর চারিদিকে ফুলের গাছ লাগানো রয়েছে, ওয়েদারটা কত সুন্দর দেখো। আর বেশ মাঝখানটায় বসে মা মেয়েতে মিলে চা খাচ্ছি। আর সেই সাথে তো জানো আমাদের চা খাওয়ার সাথে সাথে আড্ডা গল্প হচ্ছে। আর আমাদের মিনি আর চিনি দুজনে আছে সেই রোদের মধ্যে। যাই হোক, চা আর আজকে ব্রেড খাচ্ছি আর গল্প করছি। আমাদের শীতকালে চা খাওয়ার জায়গাটা খুব ভালো হয়েছে, তাই না? যেদিন তোর ছুটি থাকে সেই দিন, যেদিন থাকে না সেদিন তো আমি আর আসি না। ওই একবারই জামা কাপড় কেচে ধুয়ে তারপরেই চলে যাই। কালি 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 কি হচ্ছে? রোদে বসে ঘুমিয়ে পড়েছো চিনি? আমার না চিনি কিনে এত ভয় হয়। একটু আগে ভাবলাম কই চিনি নেই, আবার মনে চলে গেছে। তারপর ডাকছি, কোথার থেকে আবার দৌড়ে চলে এলো। চিনি ঘুমিয়ে পড়েছে, দেখো চিনি। এই তো চিনি তাকিয়েছে, একদম তাকিয়ে আছে। বা 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 কথা বলে একটু। চিনি, ও চিনি, তুমি তো কোলে ঘুমিয়েই পড়ছো। আমাদের আর কাজ নেই নাকি? এরম করলে হবে? আমার কাজগুলো কি তুমি করে দেবে মিনি সোনা? দেখো একদম ছাদ থেকে চলে এসেছি, অনেকটা কাজ গুছিয়ে নিলাম। এরপরে চান করে এসেছি, একটু রেডি হয়ে নিলাম, যাব একটু নার্সারিতে। আর কয়েকটা আর একটু যাব ওষুধ কিনতে। ওষুধ কিনে নার্সারি থেকে ফুল গাছ কয়েকটা আছে বাকি, সেটা নিয়ে তারপরে আসবো। তাই ভাবছি তাড়াতাড়ি করে চানটা না করে গেলে না দেরি হয়ে যাবে। আর চানটা করে পুজোও করে নিতে হবে। আর চান পুজো হয়ে গেল মানে অনেকটা কাজ আমার হয়ে গেল। এই জন্যে মেয়েকে বললাম, দাঁড়া আমাকে একটু সময় দে, টিফিন সব হয়ে গেছে, এরপরে মানে গিয়ে খাওয়া যাব। এই তো বেরিয়ে গেলাম দুজনে। না, হালকা রোদ তো, আর ঠান্ডাও নেই। কালকেও গেছিলাম, হ্যাঁ, কালকে রোদটা মিষ্টি মিষ্টি রোদ, হ্যাঁ ভালো লাগে। ঠান্ডাটা কম না। এরকম সিজন পুরো বছর থাকলে কতটা ভালো। তুমি না, তোমাকে দিচ্ছি না। না না, তোমার কোনো টেনশন নেই, তাই বলছি। আমি একটু ওষুধের দোকানটায়, এই তো এখান থেকে কটা ওষুধ বাকি আছে, তাই নিয়ে যাব। অনেকের অবজেকশন থাকে তো, তাই কি চিন্তা হচ্ছে, ভালো লাগছে না। লাভ নেই বললে হবে। তারপরে দেখো ওষুধ কিনে নিয়ে এসে এরপরে এলাম নার্সারিতে। দেখো কি সুন্দর ফুল আছে, কিন্তু সে তো বড়ই হচ্ছে না দেখছি। দেখো কত, এখানে পিটুনিয়া, সব ধরনের ফুল রয়েছে। গত বছর আমরা এখান থেকেই নিয়েছিলাম। হ্যাঁ, চলো ওইদিকে যাই দেখি। হ্যাঁ, এটা ওর সাজিয়ে রেখেছে তো ওই জন্য ভালো লাগছে। এই যে এইটা হচ্ছে থোকাটা, হ্যাঁ হ্যাঁ, থোকাটা ভালো ফোটে। হ্যাঁ ওইটার থেকে এটা বেশি ভালো হয়। হ্যাঁ। দেখো এখানে কত ধরনের ইনডোর প্লান্ট, কি ভালো লাগছে দেখো, কি সুন্দর। কিন্তু
আমরা নিয়ে তো যত্নও করতে পারি না, কিছুদিন পরে মরে যায়। এই জন্যে সবসময় না গাছ নেওয়া হয় না। ওই সিজনালি যে গাছগুলো সেগুলো একটু নেওয়া হয়। কি সুন্দর লেবু গাছ, দেখো কত লেবু হয়ে আছে। আর বিভিন্ন রকমের গোলাপ, বিভিন্ন কালারের। এই যে দেখ দোপাটি ফুল গাছ। হ্যাঁ, আর এই যে গোলাপগুলো কত সুন্দর, কিন্তু নিয়ে ওই যে রাখাই যাচ্ছে না, আর বাঁচাতেও পারি না। কিন্তু আমরা তো ওই মাধবীলতা জিজ্ঞেস করে ও এখন দেখলে তো দেখা যেত, জিজ্ঞেস করে। গরম লাগছে তো। এই তো নার্সারি থেকে চলে এলাম, আর এই কটা গাছই এনেছি, বেশি আর আনিনি। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে চারিদিকে, মানে হালকা বৃষ্টিটা হচ্ছে, জোর হচ্ছে না। আর ওখানে একটা স্কুল আছে, স্কুলটায় 25শে ডিসেম্বর তো, তাই প্রোগ্রাম হচ্ছে। মানে অনেক দিন আগে থেকে শুরু হয়ে যায়, আর 25শে ডিসেম্বর অবধি প্রত্যেক দিন কিছু না কিছু স্কুলটায় প্রোগ্রাম থাকে, যেহেতু এটা মিশনারি স্কুল এই জন্যে। আর দেখো বৃষ্টি, একদম বাজে ওয়েদার, আমার ভালো লাগে না এই বৃষ্টি বৃষ্টি। দেখো জামা কাপড়গুলো ভেবেছিলাম রোদ উঠবে, তাই কাঁচা ধোয়া করে মেলে দিয়েছিলাম, সব এবার টিনের শেডের নিচে এসে দিয়ে দিতে হবে, ভালো লাগছে না। আর কালকে নার্সারি থেকে এই গাছটা এনেছি, এটা মাধবীলতা। আর দুটো এনেছি, এর নাম কি দোপাটি। দোপাটি এটা 12 মাসের দোপাটি, মানে শীত গ্রীষ্ম বলে না, এটা 12 মাস হবে। আর একটা এটাকে কি বলে, বগনভিলা না কি একটা গাছ, এই একটা এনেছি। আরও কয়েকটা এনেছি, ওইদিকে একটা শিউলি ফুলের গাছ এনেছি, যেটা যেটা মানে 12 মাস হয়, সেই গাছগুলো এনেছি। আর ছোটোখাটো তো সব গাছপালা আছে, এখনও ফুল টুল হয়নি সেরকম। আর বৃষ্টি হচ্ছে, আমার ভালো লাগছে না। চলো জামা কাপড়গুলো তুলে ফেলি, তুলে এখানে দিয়ে দিই, নিচে টিনের নিচটাতে দিয়ে, সেটের নিচে দিয়ে দিই। কি বাজে ওয়েদার, তার মধ্যে আবার দেখো যাচ্ছে, প্লেন যাচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ প্লেনের আওয়াজ? দেখো রান্না করছিলাম, রান্না করতে করতে মনে হলো একটু দুধ আছে, একটু গুড়ের পায়েস করি। আর গোবিন্দভোগ চাল ঘরেই ছিল, তা একটু পায়েস করে নিলাম। আর মৌসুমটা ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগবে খেতে। চলো, কি সুন্দর কালারটাও এসছে, গুড়ের কালারটা ভালো। আর গুড়ের কালারটা ভালো হলে পায়েসটাও দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। চলো আমি ঢেলে একটু ঠান্ডা করি, তারপরে দেবো সবাইকে। দেখো এই হলো আমার পায়েসের নলেন গুড়ের, পাটালি গুড়ের, খেজুরের পাটালি গুড়ের পায়েস। নতুন চাল, নতুন গুড়, টেস্টই আলাদা। দুধটা আর নতুন না, দুধটা তো 12 মাসই আমরা পাই, কিন্তু গুড় আর চালটাও আমরা 12 মাস পাই, কিন্তু গুড়টা আমরা 12 মাস কিন্তু পাই না, এই গুড়টা। আর বেশ ভালোই লাগে। দেখো পায়েসটা করা আমার কমপ্লিট হয়ে গেল। এবার রান্নাঘরে ঢুকতে হবে। দেখো রান্নাঘরের অবস্থা, রান্না টান্না করতে হবে, রান্না বসাতে হবে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, আর কি করা যায়। কিন্তু খিচুড়ি খাওয়ার মতো মন নেই, অনেকে খিচুড়ি খাবে। চলো আজকে আবার শনিবার, দেখি কি করি। আর একদম রাতের খাবারে চলে এলাম। আর দেখো দুধটা গরম করে রেখেছি, সাথে পরোটা আছে, আর পায়েস করেছিলাম দুপুরবেলায়, পায়েস আর সবজি তো আছেই। রাতের ডিনারটা আমরা কমপ্লিট করে ফেলি। আর এই সঙ্গে আমি ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অল টাইম স্মাইল। গুড নাইট।